সীমান্ত উত্তেজনা নিয়ে এবার ভয়ঙ্কর অভিযোগ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য শুভনদেব চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অপ্রীতিকর ঘটনার খবর আসছে। দুই পক্ষ পাল্টাপাল্টি যুক্তি খণ্ডনের প্রবণতার মধ্যেই মমতার মন্ত্রী শুভনদেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিকে এমন এক তীর ছুড়লেন যা রীতিমতো আজগুবি মনে হবে। কি সেই অভিযোগ? হ্যাঁ, তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে। 11 জানুয়ারি কলকাতা পৌরসভার এক অনুষ্ঠানে এসে বর্ষিয়ান তৃণমূল নেতা ও মন্ত্রী শুভনদেব তথ্য প্রমাণ ছাড়াই এই অভিযোগ খাড়া করেছেন। এখানেই শেষ নয়, তিনি আগ বাড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেছেন। শুভনদেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিকে আঙুল তুলেছেন। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নানা সমস্যার মধ্যে পড়েছে বলে মন্তব্য করে শুভনদেব বলেন, যতটুকু আমি সংবাদপত্র পড়ে যা বুঝতে পারছি যে তারা একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই, তাদের উপর একটু মানুষের আস্থা হচ্ছে। এই কাজে সেই অনাস্থার মনটাকে ঘোরাবার জন্য এরা উদ্যোগ দিয়ে আমাদের কোনো কারণ নেই। আমাদের সীমানার মধ্যে আমরা খানাদারি বেড়াদার করা হচ্ছে তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে হতে পারে এবং তার পেছনে নিশ্চয়ই আমার মনে হয় দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয়। মমতার মন্ত্রী শুভনদেব যখন এমন অভিযোগ সামনে এনেছেন তখন সীমান্তে উত্তেজনার জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতাই সবার সামনে আগে। সীমান্তে মাটি খুঁড়ে রীতিমতো বাংকার বানিয়ে অবস্থান নিতে দেখা যাচ্ছে বিএসএফকে। কোথাও আবার নিজেরা সরে গিয়ে গ্রামবাসীদের এগিয়ে দিয়ে নির্মাণ করছে কাঁটাতারের বেড়া। বিজিবির ক্ষেত্রেও সীমান্তে সতর্ক অবস্থান চোখে পড়ছে। চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, পাটগ্রাম ও হবিগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অসন্তোষের খবর আসছে। ঝিনাইদহের কোদলা নদী সীমান্তের 5 কিলোমিটার উদ্ধারের দাবি করেছে বিজিবি। তা নিয়ে বিএসএফের পক্ষ থেকে বিবৃতিতে এসেছে, তাতে বলা হয়েছে কুলদা নদী সীমান্ত আগে যেমন ছিল তেমনই আছে। এসব বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শুভনদেব বলছেন, যে ভারত সরকারের উচিত আরো পজিটিভ রোল নেওয়া। নীরবতা কোনো হতে পারে না, অ্যাকশন হতে পারে না। এটুকু বলেই শেষ করেনি শুভনদেব। বাংলাদেশ পরিস্থিতি ও সীমান্ত উত্তেজনার বিষয়টি সোজা জাতিসংঘে তোলার দাবি করেছেন মমতার এই কৃষিমন্ত্রী। রাষ্ট্রপতিও আছে, সেখানে যাওয়া স্কোপ আছে, সরকার মানে কেন সুযোগ আছে। এটা একবার নীরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার, সেটা আমার মনে হয় যথেষ্ট মানুষের মনের উপরে আঘাত করছে, বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচন্ড। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।